কান্নার জন্য ওর দিকে তাকাইলে মানে কিছু মনে হয়ে যায়। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা মা সহ পুরো পরিবার মৃত্যুবরণ করলেও একমাত্র বেঁচে ফেরা শিশু ফাইজাকে দেখতে যান এবং তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আনোয়ার হোসেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা 10 নং ভাট্রা ইউনিয়নের মানবিক উদ্যোগ গ্রহণ করেন তিনি। আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ডলটা বন্ধুসংঘ ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। জানা যায় ভাট্রা ইউনিয়নের নলছড়া এলাকার অসীম উদ্দিন ব্যাপারী বাড়ির সৌদি আরব প্রবাসী মিজান সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই দুর্ঘটনায় তার পরিবারের অন্যান্য সদস্যরাও প্রাণ হারান। অলৌকিকভাবে বেঁচে ফেরা তার একমাত্র কন্যা ফাইজা। পরবর্তীতে শিশুটির অসহায় পরিস্থিতি বিবেচনায় নিয়ে তার সার্বিক ভরণ পোষণের দায়িত্ব নেন আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক শাকিল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাসেম, ভাট্রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরনবী মুক্তা, সহসভাপতি মোহাম্মদ শরীফ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ফাল, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মন্নান তফাদার, সাধারণ সম্পাদক ইউসুফ আরমান ও সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খলিফা ও আবিদ হোসেন নোবেল, ইউনিয়ন যুবদল নেতা কাজী রায়হান ও সুমন পাটোয়ারি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ হোসেন, ছাত্রনেতা আব্দুল কাদের ফলাসহ অন্যান্য নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আজকে থেকে আমার মেয়ে এসে রামগঞ্জে অনেকবার ঢাকা মন্ত্রণালয় গেছি সাহেবদের সাথে। আজকে থেকে আমার মেয়ে এসে সবাই অবগত আছেন, জানেন। ওর দিকে তাকাইলে ইতিমধ্যে কাশেম ভাই বলছেন যে এর আগে আমরা আমাদের এমপি মহোদয় জনাব শাহাদাত হোসেন সেলিম ভাই সহ এই অঞ্চলের নেতৃবৃন্দ সহ আমরা এর আগে এসে ওনাদের খোঁজখবর নিয়েছি। তো আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি, আমার ইউনিয়ন বিএনপি সহসভাপতি, ওনাকে বলার পরে উনি বলছে যে শাকিব তুমি কথা বলো, এবং এটা জসিম ভাইয়ের সাথে আমি কথা বলছি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, যে ওখানে দায়িত্ব নেওয়ার জন্য। তো উনি বলছেন আমি মেয়ের টোটাল ভরণ পোষণ যা কিছু প্রয়োজন সকল কিছু আমি দায়িত্ব নিব। দুঃখিত, কিছু করার নেই আমাদের। আমি আমাদের এই নেতৃবৃন্দের সামনে এবং নেতৃবৃন্দ ইনশাল্লাহ বলেছেন, আমাদের মাননীয় এমপি সাহেব বলেছেন, আগামী দিনে আমরা যারা বেঁচে থাকবো আমরা সব সময় এই মিজানের পরিবারের মা বাবা, মিজানের বড় ভাই এবং মিজান বাহারেরও অত কোনো রুজি রোজগার এখানে নাই, হয়তো এই সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সেই হিসাবে সে এখানে বেঁচে আছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আগামী দিনে আমরা ফাইজার পাশে থাকবো এবং সুখে দুঃখে আমরা ফাইজার খোঁজ খবর নিব এবং মাননীয় এমপি সাহেব প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ।